নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ শনিবার, আর ঘড়িতে সময় এখন সকাল 5:30। তবে জানো, আজকে ঘুম থেকে উঠেই দেখছি সূর্য মামা ঝিকিমিকি রৌদ্র নিয়ে উঠে পড়েছে। বেশ কয়েকগুলো দিন মেঘের লুকোচুরি খেলা দেখে কাটালাম, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, কখনো মেঘলা। তবে জানো, আজকের সকালটা দেখে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরমটা দেবে। তাই ভাবছি সকাল সকাল যখন ঘুম থেকে উঠেই পড়েছি, এই সংসারের সমস্ত কাজ সূর্যমামা আরও গরম হওয়ার আগে, গরমটা দেওয়ার আগে ভাবছি সব কাজ সেরে নেব। প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো আমার থাকে, পাশের রুম ঝাড়ঝাঁটা দিয়ে, বেলকনিটা একবারে ঝাড় দিয়ে মুছে এই যে চলে এলাম রান্নাঘরে। আজকে রান্নাঘরটাকে, এই জায়গাটা একটুখানি ডেকোরেট করবো, সাজাবো। তো এই যে দেখো, এই পার্সেলটা কালকেই আমি রিসিভ করেছিলাম জানো, তবে আর কাল দেখা হয়নি। আমি ভেবেই রেখেছিলাম কি আজ সকালে তোমাদের সামনে আর কি আনবক্সিং করব, তোমরাও দেখবে আর আমিও দেখবো। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই দেখো, টাইটেল থাম্বনেল দেখে তো অবশ্য তোমরা বুঝেই গিয়েছো, রান্নাঘরের জন্য ছোট্ট দেখে একটা র্যাক আমি অর্ডার করেছিলাম, কালকে হাতে পেয়েছি। তবে ওই যে একটু আগে বললামই, খুলে আর দেখিনি। আজকে তোমাদের সামনেই আনবক্সিং করলাম, তোমরাও দেখলে আর আমিও দেখলাম। তো যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হাতে পেয়েছি। তবে ওই যে, এটা তো আর পুরো রেডি করে পাঠায় না, খুলে আর কি ভাগ ভাগ করে পাট করে পাঠিয়েছিল। তো একটুখানি এখন আমাকে মিস্ত্রি হতে হবে। এই র্যাকগুলো যেই পাট করে আমাকে পাঠিয়েছে, সেগুলো এখন সুন্দর করে আর কি যে যার জায়গায় ভিড়িয়ে আমাকে র্যাকটা সুন্দর করে তৈরি করতে হবে। আমার ভয়েসের সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তোমরা পাচ্ছ, সাউন্ডগুলো পাচ্ছ, তার জন্য অনেকটাই দুঃখিত, কারণ এত প্রবলেমের মধ্যে দিয়ে আমি যে ভয়েসটা দিচ্ছি, সত্যি কথা বলতে কিছু করার নেই, আর আমার বলারও নেই। এইদিকে মিউজিক হচ্ছে, গান চলছে, তারপর ওই যে পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু সাউন্ড আসছে। তবু এর মধ্যে দিয়ে আমাকে ভিডিও ভয়েস দিতে হবে। এমনিতে আমি রবিবারের মানে একটা দিন আর কি, রবিবারে এই ভিডিওটা তো আমার শনিবারের, রবিবারেই পোস্ট করার কথা। এই সমস্ত প্রবলেমের জন্য আমি কিন্তু দিতে পারিনি, মানে রবিবারে ভিডিওটা পোস্ট করতে পারিনি। একটা দিন দেরি করে আমি এই যে সোমবারে আজ ভিডিওটা পোস্ট করব। তো বন্ধুরা, একটুখানি মানিয়ে নিয়ে আমার ভিডিওটি না স্কিপ করে দেখার অনুরোধ রইল। তো দেখো, প্রথমে জানো বুঝতে পারছিলাম না কি কোন দিক দিয়ে কোনটাকে কি ভেরাবো। তারপর একটুখানি ভাবনা চিন্তা করে তারপর এই যে দেখো, সুন্দর করে কিন্তু আমি আমার কাজটা কমপ্লিট করতে পেরেছি। তোমাদের দাদাভাইকে বললে অবশ্য আমাকে করে দিত। তবে ওই যে এখন তো অনেকটাই সকাল আছে, প্রায় এখন ঘড়িতে সময় 6টা হবে, মানে সকাল 6টা। তো এখনও কিন্তু ছেলে আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, সে কারণে আর ডিস্টার্ব করিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই যে আমি এই র্যাকটা আর কি নিয়েছি, সেটাই তোমাদের দাদাভাই জানে না। তো তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সকাল সকাল এই কাজটাই প্রথমে শুরু করেছি, যে সুন্দর করে এই জায়গাটাকে একটুখানি চেঞ্জ করে রাখবো। তোমাদের দাদাভাই তো ওই সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে রান্নাঘরে আসবে, কারণ চায়ের নেশা আছে ওর, চাটা তো করতে আসবেই। তো তার আগেই আর কি এই জায়গাটাকে একটুখানি আমি সাজিয়ে রাখবো। তবে বিশেষ কিছু রাখার মতো এখনও অবধি আমার নেই, যা কিছু আছে এই দিয়ে আপাতত এখন আর কি অর্গানাইজ করে রাখবো, পরে দেখা যাবে। তো এই দেখো, এই কাপটা আর কি জল খাওয়ার জন্য অনেক দিন আগে নেওয়া হয়েছে, পুরনো, বহু পুরনো, এটা অতটা ইউজ করা হয় না। তো ভাবলাম এই যে এই চামচগুলো রাখার জন্য এটা কাজে দেবে। তো এই যে দেখো কেমন লাগছে এই জায়গাটা চেঞ্জ করে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর
এই দেখো ছোট্ট থেকে ঝুড়িটা, এতদিন যে আমার এই জায়গাটাতে রাখা ছিল, এখন ভাবছি কোথায় রাখি। আসলে রান্নাঘরটা আমার এতটাই ছোট, আর রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমার কিন্তু খুবই প্রিয়। বহু পুরনো হয়ে গেল, ফেলতে একদমই ইচ্ছে করে না। তো মাথায় একটুখানি বুদ্ধি এসছে আমার। তো সে কারণেই এই যেখানে আমার তেলের জারগুলো ওই ছোট্ট দেখে তোমার র্যাকটা রাখা থাকে, এই জায়গাটাকে একটুখানি ভাবছি চেঞ্জ করব। তো সেই কারণেই এই যে আবারও এই সাইডটা পরিষ্কার করতে শুরু করলাম। আর কয়েকদিন আগেই কিন্তু আমি রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করেছি। তার সত্ত্বেও ওই যে কথায় বলে না, এক ঢিলে দুই পাখি মারা, তো সেরকম আজকে সকাল সকাল আমার সাথে আর কি হয়েছে। এই র্যাকটা বসাতে গিয়ে ওই তোমার পুরো রান্নাঘরটায় আর কি আরেকটিবার হালকা হাতে আমার ক্লিন হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে রান্নাঘর কিন্তু বেশি দিন পরিষ্কারও থাকে না। ওই সপ্তাহে কিন্তু ১-২ দিন মানে হালকা হাতে আর কি ক্লিন করতে হয়, না হলে অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায়। আর আমি আমার অনেক ভিডিওতেই বলেছি কি, আমার এই ফ্ল্যাটে আর কি প্রচুর পরিমাণ পোকা হয়। সে কারণেই যেন ওই তোমার তেলের জার বলো বা এই যে আমার সিরামিকের আর কি কন্টেনারগুলো আছে, এগুলোর উপরেও কিন্তু প্রচুর নোংরা হয়ে পড়ে পড়ে মানে পোকা আর কি জমা হয়ে থাকে। তো সে কারণে আমাকে বলতে গেলে হালকা হাতে ওই রান্না করার পর মুছতেই হয়, পরিষ্কার করতেই হয়। তো এই যে তেলের জারগুলো যে আমি র্যাকটাতে রাখি, তার উপরে কিন্তু কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটা প্রচুর নোংরা হয়ে গিয়েছিলো। আর যেহেতু তেলের জারগুলো রাখা হয়, তেলের কন্টেনারগুলো, সে কারণে নোংরাটাও বেশি হয়। তো ওটাকেও পরিষ্কার করে নিলাম। আর এই দেখো এই ছোট্ট দেখে আমার ঝুড়িটাকে একটুখানি বুদ্ধি করে এই তোমার সমস্ত কিছু আর কি রান্নাঘরে যে টুকিটাকি জিনিসপত্র আর কি ইউজ করা হয়, ছুরি কাঁচি, এই সমস্ত কিছু এই কন্টেনারটা মানে এই ঝুড়িটার মধ্যে রাখলাম। এখানে আগে একটা ছোট্ট দেখে এখনও অবশ্য আছে, এটাকেও দেখো ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। এই ছোট্ট দেখে মগটা যেন মার বাড়ি থেকে নিয়ে এসেছি, ওই যে গ্রামে গ্রামে ফ্রি করে বিক্রি করে, তো সেখান থেকে আর কি নেওয়া। মাদের বাড়িতে গিয়ে হঠাৎ আমার চোখে যেন ওই মগটা আর কি পড়ে। আমার এই ছোট ছোট এরকম জিনিস আমার প্রচণ্ড লোভ জানো। তো দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে। তারপর মাকে বললাম এটা আমি কিন্তু নিয়ে যাব, শহরে তেমন দেখতে পাই না আর কি। তো সে কারণেই মা বললো ঠিক আছে নিয়ে যা। তারপর নিয়ে এসে এই যে রান্নাঘরের কাজে আমি এটাকে ইউজ করছি। অত ছোটো মগে তো আর জল খাওয়া যায় না, বেশিক্ষণ মানে বেশি জল ভরবে না, সে কারণে ওটাতে আর জলের জন্য আর কি ইউজ করিনি। ওই রান্নাঘরের এই টুকিটাকি জিনিস রাখার জন্যই তোমার ব্যবহার করছিলাম। তো দেখো এইভাবে করে তোমার ওই আমার যেই ঝুড়িটা আগে রাখা ছিল ওই জায়গাটাতে, তো এই জায়গাটাতে এখন নিয়ে এসে ওই কোণার দিকে রাখলাম। তবে তোমাদের দাদাভাই যেন সকালে যখন ওঠে, আমার যেই নতুন আর কি র্যাকটা দেখে ওর পছন্দ লেগেছে, বেশ মিষ্টি মিষ্টি হাসি একটা দিয়েছিল। তারপর এই তেলের যেখানে আমার কন্টেনারগুলো থাকে এই জায়গাটা দেখে ওর পছন্দ হয়নি, তারপর ও যেন আবার চেঞ্জ করে দিয়েছিল, মানে এই তেলের ইয়েটাকে আর কি র্যাকটাকে ওই সাইডে করে দিয়েছে। তারপর পরে আবার আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছি। আমাদের সকালটা আজকে এরকমই চলছিল জানো, রান্নাঘর নিয়ে ব্যস্ত, ও একবার চেঞ্জ করছে, আমি একবার চেঞ্জ করছি। আর দেখো আজকে যেহেতু শনিবার ছুটির দিন, সে কারণে ছুটির দিন বলে তোমাদের দাদাভাইয়ের ছুটি, বাবুর কিন্তু স্কুল আছে, এক্সাম আছে ওর। আর এখনও জানো বাবা ছেলেতে ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, আর অনেকটা সময়ও আছে অবশ্য, সে কারণে ভাবলাম তাহলে চলো চটপট করে সকালের রান্নাটা করে দিই। আর আজকে যেহেতু ওই যে বললামই তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি, সেই কারণে কিন্তু সকালে আজ ভাত হবে না, ওই তোমার মুড়ি দিয়ে খাবার জন্য ঘুগনি রান্না করব। কাল রাত্রে হচ্ছে ছোলাগুলো তোমাদের দাদাভাই ভিজে রেখেছিল, তো সকালে উঠেই ওই যে আমি প্রেসারে বসিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে। আর আজকে জানো একটাও কিন্তু এঁটো থাল বাসন ছিল না বলে কাজগুলো আমার খুব তাড়াতাড়ি আর কি হচ্ছে। ওই যে মানে যতটুকুনি আর কি পরিষ্কার করলাম, চটপট হয়ে গেল অল্প সময়ের মধ্যে। যেহেতু অতটা নোংরা আমার ছিল না রান্নাঘরটা, সে কারণে কিন্তু ইজিলি অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো পেছনে তোমাদের দাদাভাই প্রেসারের আওয়াজ শুনে উঠে পড়েছে, এইদিকে চা করে দিয়েছি, বসে চা খাচ্ছে আর হচ্ছে তোমার ফোন দেখছিল। তো সকাল সকাল বাড়িতে এই যে আমাদের ঘুগনি রান্না কমপ্লিট, মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এই তেলের কন্টেনারে কিন্তু তেল শেষ হয়ে গিয়েছিল, যখন আমি ওই যে পরিষ্কার করছিলাম তখন তো দেখলেই অল্পটুকুনি ছিল, আর রান্না করলাম এখন তো আরোই অল্পটুকুনি ছিল। তো সে কারণে ভাবলাম চলো চটপট করে এই কাজের ফাঁকে তাহলে তেলটাও ভরে রাখি।
সকালের খাবার 3 মার ছেলের আমাদের কমপ্লিট। ছেলে গেল স্কুলে। তারপর এই যে খানিকক্ষণ কিন্তু ক্যামেরা বন্ধ ছিল, মানে কোনোরকম ভিডিও করিনি। ছেলে স্কুল যাওয়ার পর এই যে ক্যামেরা অন করলাম। তো তোমাদের দাদাভাই এখন ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে। এই কাজটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের, আমার দ্বারা হয় না, কারণ অনেকটা উপরে তো আমার হাত যায় না। সে কারণে কিন্তু আমি ওই কাজটা করি না, মানে ওই কাজ থেকে আমি অনেকটাই দূরে। তোমাদের দাদাভাই যেহেতু ফ্যান পরিষ্কার করে দিয়েছে, এখন আমি ভাবছি বিছনার চাদরটাও চেঞ্জ করব। অনেক দিন হলো মানে নতুন নিয়ে এসে ওইভাবেই পাতা আছে। তো যেহেতু আজকে ফ্যান পরিষ্কার হচ্ছে, তার সাথে টুকিটাকি ঘরের কাজও পরিষ্কার হচ্ছে, তো বিছনার চাদরটাও আজকে একটুখানি চেঞ্জ করা যাক। আগে যেই বিছানার চাদরটা ছিল সেটা তো তোমরা জানোই, অফলাইন থেকে নেওয়া, মানে বাজার থেকে নেওয়া আর কি। সেটার দাম নিয়েছিল মানে 600 আর কি। আর এখন যেটা দেখছো এই যে এটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া, ফ্লিপকার্ট থেকে আমি পারচেস করেছিলাম। আর দামটা যেটা আগে পাতা ছিল আর কি, যেই চাদরটা ওটার অর্ধেক, মানে 300 সামথিং এরকম কিছু একটা নিয়েছিল। 300 কত যেন ঠিক আমার এখন মনে আসছে না। তো দাম অনুযায়ী মানে বলতে গেলে চাদরটা খুবই ভালো, তবে বালিশের কভারগুলো প্রচণ্ড লো কোয়ালিটি দিয়ে দিয়েছে জানো। প্রত্যেকবার আমি সুন্দর করে পাতি, আর তোমার ওই বালিশের কভারগুলো সাইড থেকে আর কি সেলাইগুলো মানে ছুটে যায়, খুলে যায়। তো অলরেডি আমার 2 বার সেলাই করা হয়ে গিয়েছে। এবারে যদি আবারও সেলাইগুলো খুলে পড়ে বা মাঝখানে ছিঁড়ে যায়, তাহলে কিন্তু ফেলে দিতে হবে এরকম। কিন্তু চাদরটা খুবই সুন্দর আর কি দাম অনুযায়ী। তো দেখো এই রুমের বিছানার চাদরটা সুন্দর করে চেঞ্জ করে আর কি টান করে পেতে নিয়েছি। নিচটাও ঘরটা ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। পাশের রুমের কাজ কিন্তু এখন আমার বাকি রয়েছে, মানে পাশের চাদরটা অবশ্য আমি পাশের রুমের বেডের চাদরটা চেঞ্জ করবো না, কয়েকদিন আগেই চেঞ্জ করা হয়েছে। তো এটাই সুন্দর করে এই যে দেখো ঝেড়ে সুন্দর করে পেতে নিলাম। তো আজকের মতো সংসারের সমস্ত কাজ আমার কমপ্লিট। আরও খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত। আসলে মাঝখানে ওই যে সকালের রান্নাটা খাওয়া দাওয়া করার পর ছেলেকে নিয়ে একটুখানি বসতে হয়েছিল বলে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দেরি বলতে ওই তোমার 10:30টার কাছাকাছি আর কি সম্পূর্ণ কাজ আমার একেবারে কমপ্লিট। যেই বিছানার চাদরগুলো তুলেছিলাম সেগুলোও কেচে কুচে স্নান করে একবারে বেরিয়ে পড়েছি। আর এখন এই যে প্রত্যেক দিনের মতো ঠাকুর স্নান করাচ্ছি। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটি এখান থেকেই শেষ করলাম।